আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা আলোচনা অনেক দিন ধরে বেশ চলাচলি হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে যদি ফিরে আসে কিভাবে ফিরে আসবে। আমাকে একটা কথা বলেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদেরকে কোনো সরকার তেমন করে খুব বেশি যে স্পেস দিয়েছে সেটা বলা যাবে না। অথচ তারা কিন্তু সাংগঠনিকভাবে বাংলাদেশে দিন দিন অনেক শক্তিশালী হচ্ছে। কোথায় একটা পরিসংখ্যান দেখেছিলাম যে ২০০৯ সালে জামায়াতের রোকন ছিল, যারা হচ্ছে রেগুলার জামায়াত ইসলামীর সদস্যদের হিসেবে চাঁদা দেয়, তারা হচ্ছে প্রায় ৫০,০০০-এর মতো। এবং বর্তমানে সেই সংখ্যাটা মোটামুটি ১০ গুণ বেড়ে মোটামুটি ৫ লাখের মতো হয়ে গিয়েছে। এরকম একটা পরিসংখ্যান, মানে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে বিশাল রকমের সংখ্যা বেড়েছে, তাদের সমাজে রাজনীতিতে তাদের অংশগ্রহণ বেড়েছে। অথচ গত ১৭ বছর আমরা দেখেছি যুদ্ধ অপরাধীর বিচার, এই ইস্যু ওই ইস্যু, জামাত বিএনপি এক হয়ে গেছে, জঙ্গি ফঙ্গি অনেক কিছুতে তাদেরকে কিন্তু দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এখন আমাকে বলেন, তাহলে জামাত যদি কারো কাছ থেকে কোনো রকমের সহায়তা না নিয়ে যদি টিকে থাকতে পারে স্বাধীনতা বিরোধী শক্তি হওয়ার পরেও, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে এবং যাদের বাংলাদেশে মোটামুটি ৩০% মতো একটা ভোট আছে, যারা আর্থসামাজিক দিক থেকে বাংলাদেশে অনেক শক্তিশালী অবস্থানে আছে। অন্যদিকে জামাতে ইসলামীর বাংলাদেশে ভোট ব্যাংক যদি বলা হয় সেটা হচ্ছে ৫ থেকে ৯%, ৮%-এর মতো, এর বেশি কিছু না। তাহলে জামাত যদি টিকে থাকতে পারে, আওয়ামী লীগ কেন টিকে থাকতে পারবে না? আওয়ামী লীগকে কেন অন্যদের সহায়তা লাগবে? কেন এই ধরনের নিউজ প্রোপাগান্ডা বাংলাদেশের সমাজে আসে? কারণ একটাই, কারণ মানুষকে খাওয়ানো। তো আওয়ামী লীগ টিকে থাকবে কি টিকে থাকবে না সেটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ টিকে থাকবে, কেউ সহায়তা দিল, কেউ সহায়তা না দিল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যেই ইতিহাস, সেই ইতিহাসের আলোকে আওয়ামী লীগ টিকে থাকবে। এটা হচ্ছে আমার টেক এই মুহূর্তে। আর অন্যদিকে যদি চিন্তা করা হয়, সারা পৃথিবীতে আওয়ামী লীগের শক্তিশালী নেটওয়ার্ক আছে, সুতরাং তারা জিও পলিটিক্যালি বাংলাদেশের যে কোনো কিছুর উপরে কী করতে পারে, তাদের একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। বাংলাদেশের চারদিকে ভারত আছে, ভারতের সাথে আওয়ামী লীগের রিলেশনশিপ পরীক্ষিত এবং ইতিহাসের আলোকে অনেক শক্তিশালী। সুতরাং আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে আওয়ামী লীগ ভারত সহায়তা করলো কি না করলো, ভারত সহায়তা করবে সেটা ডেফিনেটলি বলা যেতে পারে। সুতরাং ভারত সহায়তা করলো কি না করলো, বাংলাদেশের মধ্যে যেই সরকারটা আসবে, যারা আছে তারা কি করলো বা না করলো, তাদের কিচ্ছু যায় আসে না। কারণ হচ্ছে জনগণের সাপোর্ট যেহেতু তাদের আছে, জনগণ যেহেতু তাদেরকে সাপোর্ট দিয়েছিল এবং এখনও যেহেতু তাদের সেই সাপোর্টটা আছে, যদিও আমরা মিডিয়াতে দেখতে পাই, প্রচার প্রোপাগান্ডা দেখতে পাই, আলটিমেটলি ওগুলো প্রোপাগান্ডা, ওগুলো সত্য না। মনে করেন একজন মানুষ বললো যে, আমরা একটা মুভির কথা জানি, মুভিটা কি? মুভিটা হচ্ছে গডফাদার। গডফাদার মুভিতে একটা কথা আছে, মানে ওই আলোকে কথাটা বলি, আওয়ামী লীগ এই, আওয়ামী লীগ সেই, আওয়ামী লীগ এই, আওয়ামী লীগ সেই, আওয়ামী লীগ চোর, আওয়ামী লীগ ডাকাত, আওয়ামী লীগ লুটেরা, আওয়ামী লীগ ভোট চোর, আওয়ামী লীগ আর কি বলবো, আমি ভুলে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? সো বাংলাদেশের মিডিয়াতে এখন সেই জিনিসটা হচ্ছে, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা তো সেটা না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এককে এখন ১০০ দেখাচ্ছে। যেমন কিছুদিন আগে যেটা ছিল আর কি, আওয়ামী লীগ ছিল তুলসী পাতা ফেরেশতা, এখন ৫ই আগস্টের পরে আওয়ামী লীগ হয়ে গেছে একেবারে ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস মানে কি? যাকে বলবো যে একেবারে শয়তানের ইবলিশ শয়তান। আর কি বলা যায়? আমি তো খারাপের আর কোনো কিছু পাই না। সুতরাং এখন সেটাই প্রোপাগান্ডা চলছে, কিন্তু লোকজন তো আর সেটা খাবে না। যেমন হাসিনা যেমন একটা জিনিস বলেছিল যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সব কিছু হচ্ছে শেখ মুজিবুর রহমান, শেখ কামাল, শেখ জামাল, তারপরে অনেক কিছু না, আমাদের ১৫ বছর ধরে অনেক কিছু খাওয়াইছে না, খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা তো হয়নি। এখনকার সরকারও খাওয়ানোর চেষ্টা করছে, সেটা হবে না। ইতিহাসের আলোকে যে জিনিসটা সত্য সেটা টিকে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা সাপোর্ট আছে, বাংলাদেশে আওয়ামী লীগের একটা কন্ট্রিবিউশন আছে, বাংলাদেশে যাদের কন্ট্রিবিউশন আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, ২৪-এ যারা বাংলাদেশের সংগ্রামে যারা ফ্রন্ট লাইনে ছিল। সো এগুলো সব কিছু মিলায় আমাদের মোটামুটি একটা স্বীকৃত ইতিহাস আছে, সেই ইতিহাসের আলোকে আমাদেরকে দেখতে হবে এবং আমরা সেই ইতিহাসের আলোকে বলতে পারি যে এখন যা চলছে, ভারতের সহায়তা করুক বা না করুক, আওয়ামী লীগকে কেউ রাজনীতি থেকে বিতাড়িত করতে পারবে না। মন্তব্য জানাবেন ভিন্ন কিছু থাকলে।